অনেক দিন ধরে ছাত্রীরা বায়না করছিল যে তারা আলুর দম খাবে। এই শীতে গরম গরম ধোয়া ওঠা আলুর দম খেতে আসলে খুবই মজা লাগে। আমি এবং আমার ছাত্রীরা কিভাবে আজকে আলুর দম দিয়ে 31st নাইটে একটি পার্টি করে ফেললাম তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 5 কেজি পরিমাণে আলু, ম্যাজিক মশলা নিয়েছি 4টি, সয়াবিন তেল, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ও ধনেপাতা। এখন প্রথমে আলুগুলোকে একটি বোলে ঢেলে নেব। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আলুগুলোকে আমরা ছিলে নেব। আলুগুলো খোসা ছাড়ানোর জন্য কেউ কেউ ছুরি ব্যবহার করেছে, তো কেউ চামচ দিয়ে খোসাগুলোকে ছেড়ে নিচ্ছে। আবার দেখুন কেউ আদা রসুন করছে, তো কেউ আদা রসুনগুলোকে একটু পিষে নিচ্ছে। এভাবে করে তারা মিলেমিশে কাজ করার মাধ্যমেই আসলে আমরা এই রেসিপিটি তৈরি করেছিলাম। আমি এবং আমার স্টুডেন্টরা আমাকে হেল্প করেছিল রেসিপিটি তৈরির জন্য। ওরা সবাই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছিল। এখন একটি প্রেসার কুকারে আলুগুলোকে তুলে নিচ্ছি সেদ্ধ করার জন্য। চাইলে আপনারা আলুগুলোকে কোনো কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ হতে হতে অপরদিকে আমরা পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছিলাম এবং আদা রসুনগুলোকে ভালো করে পিষে নিচ্ছিলাম। সব বাচ্চারাই মিলেঝিলে কাজগুলো করতেছিল। অপরদিকে আমাদের যে আলুগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। এখানে একটি বড় কড়াই নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে আমার 200 ml মতন সয়াবিন তেল ব্যবহার করেছি। যখন সয়াবিন তেলটা কিছুটা গরম হয়ে এসেছে তখন তার ভেতরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কিছুটা সময় নেড়েচেড়ে হালকা কালার করে নেব। যখন পেঁয়াজগুলো একটু নরম হবে তখন তার ভেতর দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এখন কিছুটা সময় তেলে ভেজে নেব। যখন একটু তেলে ভাজা হয়ে যাবে তখন আমরা এই মশলাগুলোর ভেতরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে তারপরে পর্যায়ক্রমে নেড়ে চেড়ে নেব। যখন পানি থেকে এরকম তেল ভেসে আসবে তখন কিছুটা লবণ অ্যাড করে দেব। লবণটা এই পর্যায়ে কম দিবেন, পরবর্তীতে লাগলে বাড়িয়ে দিবেন। এখন আর কিছুটা সময় আমরা মশলাগুলোকে কষিয়ে নেব। যখন তেলগুলো এমন ভেসে আসবে তখন আগে থেকে সেদ্ধ করা আলুগুলো এখানে ঢেলে দেব। এখন সবগুলো মশলার সাথে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর কিছুটা সময় জাল করার পর এখানে আমরা দিয়ে দিব ম্যাজিক মশলাগুলো। ম্যাজিক মশলাটা অপশনাল, কিন্তু এটা দিলে স্বাদটা অনেকটাই বৃদ্ধি পায় আর কালারটাও অনেক সুন্দর আসে। এখন নেড়েচেড়ে ম্যাজিক মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। এখানে আলুর পরিমাণটা একটু বেশি হওয়াতে আসলে আমাদের এগুলো ভালো করে না মিশালে মশলাগুলো ভেতরে ঢুকবে না। তারপর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। দেখুন বাচ্চারা কি সুন্দর করে খাচ্ছে। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।